আসসালামু আলাইকুম। আমি বিউটি আরও একটা নতুন দিনের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তবে সকাল থেকে শুরু করিনি এই খাওয়া দাওয়াটা। আজ শুরু করেছিলাম আমি মোটামুটি সকাল 10টা সাড়ে 10টার পর থেকে, মানে স্নান করে ওঠার পর থেকে। সকালে ওই চা থেকে আমি আর শুরু করলাম না, আজ একটু আলাদাভাবে স্টার্ট করলাম। তো দেখিয়ে দিলাম সকাল সকাল ভিউটা, মর্নিং ভিউটা দেখিয়ে দিলাম, গঙ্গাধারের ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম। কত সুন্দর লাগছিল মর্নিং ভিউটা। তো তারপর দেখো স্নান করে উঠেই আমি খেতে বসে পড়েছিলাম। মা লুচি বানিয়েছিল আর আমি লাচ্ছা সেমাই ভিজিয়ে নিলাম দুধ দিয়ে, আর ছিল চিকেন কষা আর আম কেটেছিল মা। এই দিয়েই সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। ছেলেটা এসব খায় না, তো তার জন্য ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম। ভাত রান্না হয়ে গিয়েছিল সকালে, তো ছেলেকে ভাত খাইয়ে দিয়ে আমি এই লুচি খেতে বসে পড়েছিলাম। ও কিন্তু খাওয়ার জন্য দেখো কি করছে, খাচ্ছিল না, ও নষ্ট করছিল, ফেলে দিচ্ছিল। তার জন্য ওকে আমি খেতে দিচ্ছিলাম না। ওকে আমি বলছিলাম যে আমিই খাইয়ে দিচ্ছি, কিন্তু ও শুনছে না, নিজের হাতে খাবে। দারুণ টেস্টি লাগছিল জানো তো, লাচ্ছা সেমাই দিয়ে লুচি, তারপর চিকেন কষা, আম, দারুণ টেস্টি। তারপর এই যে দুপুরের মেনুতে দেখেই নিলে সাদা ভাত ছিল, আর বাটা মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কেটে চচ্চড়ি হয়েছিল। আমি বাটা মাছটা খাই না, কিন্তু ওই যে আলু দিয়ে পেঁয়াজ কেটে চচ্চড়িটা থাকে না, টক দিয়ে লেবু চিপে টক করা হয়েছিল, ওটা খেতে আমার দারুণ লাগে। আর তার সঙ্গে ছিল ডাল, মুসুর ডাল, শুকনো লঙ্কা রসুনের ফোড়ন দেওয়া হয়েছিল। এতে এতে আলু কেটে দেওয়া হয়েছিল, কারণ ছেলে তো মাছ খাবে না, ওর জন্য আলুটা দেওয়া হয়েছিল। আর তার সঙ্গে ছিল একটা রসা, কুমড়ো আর বেগুনের। এই ছিল আজকে দুপুরের একদম সিম্পল মেনু। তারপর ছিল ওটা দিয়ে ভাত খেয়ে নিলাম দুপুরে। তারপর দেখো সন্ধেবেলায় আমি পেস্ট্রি নিয়ে চলে এসেছি। দুটো পেস্ট্রি নিয়ে এসেছিলাম। তো দুটো পেস্ট্রি দারুণ। প্রথমে যে একটু ক্যারামেল দেওয়া ছিল, ওটার থেকে কিন্তু আমার দ্বিতীয় লাস্টে যেই কেকটা পেস্ট্রিটা খেয়েছি আমি, ওটা কিন্তু দারুণ লেগেছে আমাকে। দেখো প্রথমটা একবার থেকে দুবার মুখে দিয়েছি আমি, তারপরেরটা আমি একবার মুখে দেওয়ার পরে এতটাই টেস্টি লেগেছে যে আমি ওটা বারবার মুখে দিচ্ছিলাম। মানে কন্টিনিউ খেতে খেতে আমার ওটা শেষই হয়ে গিয়েছে বলতেই পারো। আমি ওটা কারোর জন্যই রাখিনি, নিজেই একা ফিনিশ করে দিয়েছি। এতটাই আমার ভালো লাগছিল এই পেস্ট্রিটা খেতে। বেশ পিস্তা পিস্তা ফ্লেভার আসছিল, মানে পিস্তা বাদামের যে ফ্লেভারটা থাকে না, ওই ফ্লেভারটা আসছিল। দেখতেও একদম ওই পিস্তা বাদামের মতোই লাগছিল। তারপর একটু কি খাবো ভাবছিলাম, তারপর দেখি বাবা নিয়ে এসেছিলো জিলিপি। তো এত বড় জিলিপি দেখে তো আমার কি বলবো, আনন্দে আত্মহারা হয়ে গেলাম। তো এত বড় জিলিপিটা আমি এত বড় হা করে খেয়ে নিলাম। এই জিলিপিটাতে না একটু মিষ্টির সাথে একটু হালকা লেবুর টক ফ্লেভার থাকে। বুঝতেই পারছো মিষ্টির সাথে হালকা ওই যে খাট্টা ফ্লেভারটা কতটা টেস্টি হয়। তাহলে জিলিপিটা দেখতে যতটা বড়, ততটা খেতেও কিন্তু ততটাই টেস্টি। খুব ভালো লাগে আমার এই জিলিপিটা খেতে। ওই ছোট্ট ছোট্ট জিলিপির থেকে এই বড় জিলিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তার মধ্যেই দেখো সন্ধেবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এদিকে তো রোজ দিন প্রায় বৃষ্টি হচ্ছে, রোজ দিনই বৃষ্টি হচ্ছে, মানে কখনো বৃষ্টি কমে যাচ্ছে, কখনো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আবার কখনো ঝমঝম করে বৃষ্টি চলে আসছে। তো এই বৃষ্টির মধ্যে পাঁপড় না খেলে কি হয়। আর বাইরে আমাদের পাড়ারই একটা মামি পাঁপড় বিক্রি করছিল, তা আমি তার কাছ থেকে এই দুটো পাঁপড় নিয়ে চলে এলাম। এই দুটো পাঁপড়ের দাম নিয়েছিল 10 টাকা, 5 টাকা করে 10 টাকা, এক পিসের দাম 5 টাকা ছিল। তো দুটো পাঁপড় আমি নিয়ে চলে এলাম। তারপর মা আমি দুজন মিলেই খেয়ে নিলাম। পাঁপড়টা খেতে খুব ভালো লাগছিল। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, বারান্দায় বসে আমি আর মা পাঁপড় খাচ্ছি, আর ঘরে ভেতরে চলছিল যোধা আকবর। ভাবো, আমি তো যোধা আকবর দেখতে এমনিই ভালোবাসি, আর যোধা আকবর দেখতে দেখতে পাঁপড়ও খাচ্ছিলাম। আজকে তবে এটুকুই, আজকের খাওয়া এটুকু।